নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। তো সকালে ঘুম থেকে উঠে আমি অন্যান্য সব বাসি কাজ সেরে রেখে এই ডুমুরগুলো কেটে রেখে দিয়েছি। একটু নুন আর হলুদ জলে ডুমুরগুলোকে কেটে ভিজিয়ে রেখে দিয়েছি যাতে ওটা একটু সফট হয়, ওর বীজগুলো ভেতরে যে ছোট ছোট দানা আছে না, ওগুলো যাতে ছাড়ানো যায়। আর আজকে হাজব্যান্ড বাজার থেকে 2 রকমের মাছ নিয়ে এসেছে। মাছগুলোকে আমি ধুয়ে সাইডে রেখে দিয়ে এদিকে টিফিন করতে এসেছি, কারণ এখনও টিফিন কিছুই করা হয়নি। ওদিকে মেয়ে উঠে গেছে, পড়তে বসেছে। তো মেয়ের জন্য ভাবলাম একটু পাস্তা করে দিই, ও এই হোয়াইট সস পাস্তাটা খেতে খুব ভালোবাসে। আর মেয়ের জন্যই করলাম, শুধু হাজব্যান্ড মুড়ি খেয়েছে। আর আমার জন্য একেবারে টিফিন করে নেবো। আজকে কিছু বানাইনি, সিম্পল একদম শসা দিয়ে, পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে মুড়ি, চানাচুর আর লিকার চা। আমি দুধ চা খাই না, লিকার চাই ভালোবাসি, ওই জন্য লিকার চা খেয়ে নিলাম। আর টিফিন করে নিয়ে এদিকে আমি রান্না করতে চলে এসেছি। আজকে যেহেতু 2 রকমের মাছ নিয়ে এসেছে, তো ভাবলাম একটা ঝাল বানানো যায় আর একটা ঝোল। আর হাজব্যান্ডকে জিজ্ঞাসা করলাম কি করব, বললো যে কাটা মাছের কালিয়া বানাও আর বাটা মাছের ঝাল বানাও। তো আমি বললাম তো দুটোই একই জিনিস হবে, ঝাল আর কালিয়া সেই তো পেঁয়াজ দিয়েই হবে, একই রকম জিনিস। তো বললো তুমি যা খুশি বানাও। তো সেই জন্য আমি বাটা মাছের ঝাল করব আর ওইদিকে কাটা মাছের ঝোল করবো বলে সব কেটে রেখে দিয়েছি। এই বাটা মাছ খেতে আমার বাবা খুব ভালোবাসতো। বাটা মাছ, পার্শে মাছ, ছোট ছোট ট্যাংরা মাছ, জ্যান্ত রুই মাছ। বাবা কোনো দিনও বাড়িতে কাটা মাছ আর তেলাপিয়া মাছ, এই মাছ বাবা কোনো দিনও কেনেনি। বাবা এইসব দেশি মাছ বেশি ভালোবাসতো খেতে। আর বেশিরভাগ মাছের ঝোল, ঝাল টাল হতো না, একদম পাতলা করে আমাদের বাড়িতে মাছের ঝোলই হতো। আর বাটা মাছ তখন, এখন তো অনেক সেরকম ভালো দেশি পাওয়া যায় না। আগে বেশ বড় বড় সাইজের মাছ, পার্শে মাছ বলো বা বাটা মাছ, সেগুলো অনেক বেশ বড় বড় সাইজের ছিল, বাবা নিয়ে আসতো, দেখতাম। আর তখন অত মাছ খেতে ভালোবাসতাম না, মাছ খেতে অতটা বেশি ভালো লাগতো না। এখন তাও একটু আধটু মাছ খাই। আমাদের বাঙালিদের মাছে ভাতে না হলে চলেই না, মাছের ঝোল হলে ব্যাস আমাদের মোটামুটি ভাত খাওয়া হয়ে যায়। নিরামিষ হলে কী করব হয় যে কি রান্না করব। আর আজকে এই ডুমুরের তরকারিটা করব। আগে আমাদের বাড়িতে একটা ডুমুরের গাছ ছিল, তো বাবা প্রায় পেড়ে দিত, মা রান্না করতো দেখতাম। ডুমুর আমি কোনোদিনও এখনও পর্যন্ত রান্না করিনি, আমার হাজব্যান্ড খেতে ভালোবাসে বলে এই ডুমুরটা নিয়ে এসেছি, সিম্পল করব। আর এতে কোনো আমি আলু দিইনি, আলু খাবে না বলেছে হাজব্যান্ড, সেই জন্য আমি এতে আলু ছাড়াই ডুমুরের তরকারি করেছি, একদম যেরকম নর্মাল তরকারি করে, 5 ফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে। আর এটা রান্না করার আগে আমি প্রেশারে 3টে সিটি দিয়ে নিয়েছি, যাতে একটু নরম হয়, মানে রান্নাটা করতে তাড়াতাড়ি হয়, নাহলে এটা সিদ্ধ হতে বেশ কিছুক্ষণ সময় লাগে। আর ডুমুর খাওয়া খুব উপকারী, যাদের ডায়াবেটিস আছে, উচ্চ রক্তচাপ আছে, তাদের জন্য তো ডায়াবেটিস পেশেন্টদের বিশেষ করে ডুমুর খাওয়া খুব উপকার। তো তরকারি হয়ে গেলে আমি এর ওপর দিয়ে কাঁচা লঙ্কা, গরম মশলা গুঁড়ো আর একটু ঘি ছড়িয়ে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তরকারি হয়ে গেছে আমাদের। তো আমাদের সমস্ত কিছু রান্না কমপ্লিট। এই যে বাটা মাছের ঝাল হয়ে গেছে, এদিকে মাছের ঝোল হাজব্যান্ডকে আমি খেতে দিয়েছি। খেতে দিয়ে আমি আর মেয়েকে দুপুরের খাবার নিয়ে বসে পড়েছি। তো আমরা খাবার খাই। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই, সবাই ভালো থেকো।